একটা জাতক বা জাতিকার পঞ্চম স্থান এবং তার সাথে রাহু, বৃহস্পতি, শনি, এই গ্রহগুলোকে দেখতে হবে। যদি এদের কানেকশন থাকে, পঞ্চম স্থান সন্তান ঘরের যদি সঙ্গে কানেকশন থাকে, 9th হাউসের সাথে কানেকশন থাকে, ওই 1-5-9 যে ত্রিকোণ কানেকশন যদি তৈরি হয় কোনো জাতক বা জাতিকা, তাহলে কিন্তু তাদেরই বংশের কোনো পুরুষ বা নারী, সেই বংশের তাদেরই কোনো ঔরসজাত সন্তান, মানে পরবর্তীতে তারা এসছে। এটা একদম। এটা অনেক সময় আমরা শুনেছি গল্পে যে স্বপ্নে দেখায়, বলছে আমি অমুক ছিলাম, তোর গল্পে আসছে এরকম। কারণ রাহুকে কেন বললাম, রাহু হচ্ছে এমনই একটা গ্রহ, এ কিন্তু চিরপক্ষী। অর্থাৎ সব গ্রহ যদি সামনের দিকে এগোয়, রাহু কিন্তু সবসময় পিছনের দিকে এগোচ্ছে, সামনের দিকে তাকিয়ে পিছনের দিকে এগোচ্ছে। বুঝো ব্যাপার না? কর্কট লগ্ন হলো, সেক্ষেত্রে মকর লগ্ন মঙ্গল উচ্চস্থ হলো, এটা আমরা সবাই জানি বা অনেকেই যদি সম্বন্ধে আইডিয়া আছে। সপ্তমী মঙ্গল হলো, মকর রাশিতে উচ্চস্থ হলো, মাঙ্গলিক হলো। কিন্তু তার ক্ষেত্রেও সেই মাঙ্গলিক খারাপ প্রভাব ফেলবে? একদম না। সেই মাঙ্গলিক খারাপ প্রভাব ফেলবে বলতে এর মধ্যে কিছু এমন চাহিদা থাকবে যার জন্য কিন্তু স্পাউসের সঙ্গে ডিস্টার্বেন্স ক্রিয়েট হতে পারে। অর্থাৎ এদের মধ্যে একটা মন কষাকষি বা একটা উগ্রতা, একটা ইগো, এই ব্যাপারগুলো কিন্তু কাজ করবে। কিন্তু সেই জাতক বা জাতিকা যদি পঞ্চমপতি সপ্তমে বা দশমপতি সপ্তমে থাকে মঙ্গল, সে কিন্তু কর্মজীবনে কিন্তু অনেক বেশি সাকসেস পাবে। তখন এটা কিন্তু মাঙ্গলিক দোষ হবে না, এটা হয়ে যাবে মাঙ্গলিক